ভোকলেট পলিটেকনিক অর্থাৎ তোমরা যারা এবছর জেক্সপো এবং ভোকলেট দিয়েছিলে, সেকেন্ড ফেজ চয়েস ফিলিং করেছো অর্থাৎ সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং, যেটা থার্ড কাউন্সিলিং এবং ফোর্থ কাউন্সিলিং মিলিয়ে। তো এই থার্ড কাউন্সিলিং এ র্যাঙ্ক কাট অফ কত যেতে পারে? সেকেন্ড ফেজে তোমরা যারা কলেজ সাজিয়েছো, তোমরা কি তোমাদের পছন্দের কলেজ পাবে? কত র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্টদের এই যে থার্ড ফেজ অফ কাউন্সিলিং এ অ্যালটমেন্ট দেবে, তার সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমাদের ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক স্টুডেন্ট, সব থেকে বড় পলিটেকনিক স্টুডেন্টদের টেলিগ্রাম কমিউনিটিতে যারা এখনো জয়েন করনি, অবশ্যই জয়েন করে নিতে পারো। এছাড়া তোমরা যে সমস্ত স্টুডেন্ট এখনো কোনো প্রাইভেট কলেজ খুঁজছো, খুব কম লিমিটেড সিট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের টপ প্রাইভেট কলেজগুলোতে। সব কলেজ হয়তো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারবো না, কারণ সিট নেই। তো সেই ক্ষেত্রে তাও জানাতে পারো, টপ কিছু কলেজে সিটের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রো টেকনিক্যাল জিনিয়াস টিম তোমাদের হেল্প করবে। এখন অনেক কলেজে ডোনেশন চলছে, কিন্তু আমাদের কাছ থেকে তোমরা যদি অ্যাডমিশন নাও উইদাউট ডোনেশন, অফিসিয়াল কাউন্সিলিং ফিসে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের যেটা জানাবো, রাজ্য কারিগরি ভবনের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ কাউন্সিলিং প্রসেস, যেটা সেকেন্ড ফেজ অ্যারেঞ্জ করা হয়েছে, এটা এবছর প্রথম। এখানে দেখা গেছে ফার্স্ট ফেজে অনেক ছাত্রছাত্রীরা কলেজ পেয়ে গেছে, আবার এমনও রয়েছে ফার্স্ট ফেজে ভালো র্যাঙ্ক করেও কলেজ পায়নি। তো সেই ক্ষেত্রে দু ধরনের ক্যান্ডিডেট এই সেকেন্ড ফেজে চয়েস ফিলিং করেছে, এবং আর এক ধরনের ক্যান্ডিডেট যারা একেবারে সেপারেট। তো সর্বপ্রথম আমি দু ধরনের ক্যান্ডিডেটদের কথা বলি। যারা কলেজ পেয়ে গেছিল ফার্স্ট ফেজে কিন্তু পছন্দের কলেজ পায়নি, অর্থাৎ ভালো র্যাঙ্ক ছিল, কলেজ পেয়ে গেছিল, পছন্দের কলেজ পায়নি, তারাও কিন্তু এই ফেজে চয়েস ফিলিং করেছে। সেই ক্ষেত্রে তাদের কিন্তু পছন্দের চয়েস একটা টার্গেট রয়েছে। আর এক ক্যাটাগরি যারা চয়েস ফিলিং করেছিল, কলেজ পায়নি, তাই চয়েস ফিলিং করেছে। তো এই দুই ক্যাটাগরির মাঝেও একটা একেবারে আলাদা ক্যাটাগরি রয়েছে, যারা পরবর্তীতে ফর্ম ফিল আপ করেছিল, যাদের র্যাঙ্ক মোটামুটি 46,000 47,000-এর বেশি রয়েছে, জেক্সপো জেনারেল র্যাঙ্ক। তাদের কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু 90% নেই। তো তাদের কম্পিটিশন থেকে আউটই করে দাও। তো কম্পিটিশনে মেনলি থাকবে দু ক্যাটাগরির ছাত্রছাত্রী, যারা আগে কলেজ পেয়েছিল কিন্তু পছন্দের কলেজ পায়নি, চয়েস ফিলিং যারা আবার নতুন করে করেছে। আবার অনেকে কিন্তু এই ক্যাটাগরিতে পড়ছে যারা কিন্তু ভালো র্যাঙ্ক ছিল, ভুলভাল কাউন্সিলিং করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের কাছেও একটা সুযোগ থাকছে পছন্দের কলেজ পাওয়ার। তো এইবার দেখা গেছে যে ছাত্রছাত্রী যারা রয়েছে অ্যারাউন্ড 10,000 র্যাঙ্ক পর্যন্ত, তারা কিন্তু কলেজ পেয়ে গেছে। তো এই ফেজে কিন্তু সিট অনেক কম। এই ফেজের সিট আমি যদি টোটাল যোগ করি, ম্যাক্সিমাম 500 সিট হবে, ম্যাক্সিমাম, তাও হবে না, 300 থেকে 350 বা 400 সিটও হতে পারে। তো সেই ক্ষেত্রে এই টোটাল সিটে তোমাদের কলেজ পাওয়ার চান্স যেটা থাকছে, সেটা কিন্তু অনেকটাই কমে যায়। আবার এই পক্ষ থেকে দাঁড়িয়ে দেখা গেলে প্রথমের স্টুডেন্টরা তো কলেজ পেয়ে গেছে, তো এই ক্ষেত্রে যারা পরবর্তীতে চয়েস ফিলিং করেছে তাদের তো চয়েস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এই পরবর্তী চয়েস ফিলিং অলমোস্ট করেছে 5,000 প্লাস ছাত্রছাত্রী। আমি তোমাকে একদম অফিসিয়ালি বলছি, 5,000 প্লাস ছাত্রছাত্রী পরবর্তী ফেজ কাউন্সিলিং করেছে, 5,000-এর বেশি ছাড়া কম না। তো সেই ক্ষেত্রে 5,000 ছাত্রছাত্রী যারা চয়েস ফিলিং করেছে, তার মধ্যে ওই কটা সিট, সেই ক্ষেত্রে কিন্তু একটা হিউজ কম্পিটিশন। তো আমি বেসিক্যালি আমার একটা কাট অফ মার্কস দিচ্ছি, যারা ওভারঅল কলেজ সাজিয়েছে তারা পাবে, এমন নয় যে যারা কিছু কলেজ সাজিয়েছে তারা এই মার্কসে কলেজ পেয়ে যাবে বা এই কাট অফে কলেজ পেয়ে যাবে। আমি ভোকলেটের ক্ষেত্রে যে কাট অফটা দিচ্ছি, আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা থেকে দিচ্ছি। ভোকলেটের ক্ষেত্রে এই রাউন্ডে অলমোস্ট 2,000 থেকে 2,500 যাদের র্যাঙ্ক আছে তারা কলেজ পেয়ে যাবে। খুবই কম সিট, তাও বলছি ভোকলেটে 2,000 থেকে 2,500-এর মধ্যে যারা অল কলেজ সিলেক্ট করেছে, যে কোনো কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। হ্যাঁ, পছন্দের কলেজ বা পছন্দের ট্রেড পাবে কিনা সেটা বলছি না, কলেজ পেয়ে যাবে, একদম অফিসিয়াল আপডেট আমার পক্ষ থেকে আমি দিচ্ছি। তোমরা মার্ক করে নাও, কমেন্ট করে জানাবে রেজাল্টের পরে যে ঠিক কিনা। আর জেক্সপোর ক্ষেত্রে অলমোস্ট আপ টু 20,000 স্টুডেন্ট যাদের র্যাঙ্ক রয়েছে 20,000-এর মধ্যে, তারা সরকারি কলেজ পেয়ে যাবে। কোন কলেজ পাবে, পছন্দের ট্রেড পাবে কিনা সেটা জানি না, কিন্তু কলেজ পেয়ে যাবে। তো এইবার 20,000 র্যাঙ্কে কেউ যদি যাদবপুর, রামকৃষ্ণ মিশন এগুলো সাজায়, এগুলো পাবে না কিন্তু। মানে অলমোস্ট যদি সমস্ত কলেজ সাজায় 20,000 র্যাঙ্ক পর্যন্ত একটা কলেজ গভর্নমেন্ট ট্রেড সে পাবেই।
এইটা আমি একদম কনফার্ম দিলাম, এবং এই কাট অফ অনুযায়ী তোমরা দেখো, পরবর্তী ফেজে রেজাল্ট আসলে আমি ভিডিও দেবো একদম স্টেপ বাই স্টেপ। এবং তোমরা যারা চয়েস ফিলিং করেছো সেভ করে পেমেন্ট করে সেটাকে লক করে দাও, ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যারা কাট অফ নিয়ে চিন্তার মধ্যে রয়েছে কলেজ পাবে কিনা, তাদের এই ভিডিওটি শেয়ার করে একদম তাদের সমস্ত চিন্তা ভাবনা ক্লিয়ার করে দাও। আর আমাদের ভিডিও প্রথম দেখলে সাবস্ক্রাইব করে নাও, কি করছো, না হলে পরবর্তী আপডেটগুলো পাবে না। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।